আর ময়নারা সবাই এই যে পানি রেডি, এই যে মাংস রেডি, এই যে ভাত রেডি। আমার ময়না, কালু তুমি ওর কাছে যাবে না, বসো। সবাই রেডি, আমার সোনার ময়না পাখিরা রেডি হয়ে গেছে, খাবারও রেডি হয়ে গেছে। এই যে মেরে দিছো কেন? এদিকে আসো কালু, কালু ওদিকে যাও, মানে বসো। হ্যাঁ, চুপ করে বসো, ফাইট করবা না, একদম ফাইট চলবে না, চুপচাপ বসো। এটা কি রে, এটা কি রে? আমার মানিক আসছে এখানে। আমার মানিক কখনোই আসে না। বন্ধুরা, এই পৃথিবীতে একটি কথা চরম সত্যি আছে, সেটা হচ্ছে বিশ্বাসঘাতককে কখনো দুইবার বিশ্বাস করবেন না। বন্ধুরা, যারা আজকের আমার এই ভিডিওটা দেখবেন আমার চ্যানেল থেকে, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা টিকটক থেকে দেখবেন, টিকটক থেকে ফলো করে দিবেন। ফাইট করো না বাবু, বসো, সবাই বসো। এখানে বসো তো দেখি ময়নারা, এখানে কে কে বসে? এখানে বসো, বসো বাবু, বসো। বসো, একটু ঠান্ডা হইতে দাও, বসো। হইচই করলে কিন্তু দিব না আম্মু খাবার, ঠিক আছে? আম্মু কিন্তু খাবার দিব না দুষ্টুমি করলে। আসো সুন্দর বাবু, সুন্দর বাবু এখানে আসো। এই সুন্দরকে এদিকে দাও তো, আর হালুমকে এদিকে দাও। বসো, এদিকে আসো, বসো। এই যে উপরে গেলে কিন্তু খাইতে দিব না। এই যে উপরে চলে আসছে, একটা লাভ দিয়ে বিছনায় চলে আসে, এখানে বসছে, খাইতে দিব না কিন্তু। আসো, আসো সবাই আসো এখানে। এই ময়না, হাত কেটে যাবে, কাজ রাখছি, এখানে চলে আসো। বন্ধুরা, আমরা হচ্ছে কি করি জানেন? যেমন ধরেন, একজন মানুষের সঙ্গে আমার জ্ঞানজাম হলো, বা একজন মানুষের সঙ্গে আমার ঝামেলা হলো, সেক্ষেত্রে একজন মানুষ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, একজন মানুষ আমাকে ঠকালো। বসো, আমরা কিন্তু এই কথাটা বলি যে ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ। এই কথাটা আমরা কিন্তু সবাই বলি। মানুষ, কালু তুমি এখানে বসবে, তুমি এখানে বসবে, কথা বলতেছি আম্মু, বসো। চুপ করে বসো, নাহলে কিন্তু তোমাকে ফাইট করতে দিব না আমি, বসো, মাইট দিব। আমরা কিন্তু এই কথাটা বলি যে ক্ষমা মহত্বের লক্ষণ, ক্ষমা করে দিতে হয়। কিন্তু যে মানুষটা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যে মানুষটা আপনার সঙ্গে বেইমানি করেছে, সেই মানুষটাকে আপনি কি করে ক্ষমা করবেন? আপনার মন থেকে কি ক্ষমাটা আসবে? আপনি কি ক্ষমা করে আবার তার সঙ্গে পথ চলতে পারবেন? কখনোই পারবেন না। কারণ আপনি ভালো করে জানেন আপনার সঙ্গে কি হয়েছে। আপনি ভালো করে জানেন মানুষটা আপনাকে কতটুকু ব্যথিত করেছে, মানুষটা আপনাকে কতটুকু আঘাত দিয়েছে, মানুষটা আপনাকে কতটা বেদনার মধ্যে দিয়ে যেতে হয়েছে আপনার, সেটা আপনি জানেন। আপনি কিন্তু সেই মানুষটাকে দেখলেই, বা কালু এখানে বসো, চুপ করে বসো। সেই মানুষটাকে দেখলেই কিন্তু আপনার সেই কথাগুলো মনে হয়ে যায়, আপনার কষ্টের কথাগুলো, আপনার আঘাত পাওয়ার কথাগুলো, যে মানুষটা আপনাকে ব্যথিত করেছে সেই কথাগুলো কিন্তু আপনার মনে পড়ে যায়। হ্যাঁ, আপনি কিন্তু তখন সেই কথাগুলো আপনার চোখে বাজতে থাকে যে আপনার সঙ্গে কি কি হয়েছিল। এই জন্য যারাই নাকি মিথ্যেবাদী মানুষ, তাদের কাছ থেকে কখনো আপনি সত্যি কথা শোনার আশা করবেন না। কারণ যে মিথ্যে কথা বলার অভ্যস্ত, সে, তার কাছ থেকে কখনোই আশা করা যায় না সত্যি কথা শোনার জন্য। আর যে প্রতারক মানুষ, তাকে কখনো আর দ্বিতীয়বার বিশ্বাস করতে যাবেন না, কেননা তার কাছ থেকে আপনি বিশ্বাস করে কিছু পাবেন না। সে যে আবার আপনার সঙ্গে ছলনা করবে না, আপনাকে ঠকাবে না, আপনার সঙ্গে প্রতারণা করবে না, তার কি বিশ্বাস আছে বলেন? এই এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আসলেই কিন্তু সত্যি কথা, বুঝছেন? রিয়েল একটা কথা, যে মিথ্যাবাদী মানুষ, সে মিথ্যা আজকে আপনার সঙ্গে হয়তো আপনাকে বলবে আমি সত্যি বলছি বা সত্যি কিছু করার চেষ্টা করছি, কিন্তু আসলে কিন্তু তা না। সে মিথ্যা কথা বলবেই, বলবেই, মিথ্যার আশ্রয় নিবেই। আর যে প্রতারণা করে অভ্যাস, সে আপনার সঙ্গে প্রতারণা আজকে করছে না, কালকে কিন্তু ঠিক আপনার সঙ্গে প্রতারণা করবে। তো বন্ধুরা, আপনারা সবাই এই কাজটা করবেন যে প্রতারককে দ্বিতীয়বার বিশ্বাস করার চেষ্টা করবেন না, আর মিথ্যাবাদী মানুষের কাছ থেকে কোনো সত্যিটার আশা করতে চাইবেন না। ফাইট করো না কেউ। তো এই জিনিসগুলো যে মানুষগুলোর সঙ্গে ঘটে, সেটি কিন্তু একবারে সত্যি, একবারে বাস্তব, একবার রিয়েলিটি। এখানে কোনো বানানো কথা নাই। আর এখানে আপনি যে কথাগুলো আমি বলছি, সেটি কিন্তু 100% সত্যি কথা। এগুলোর থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আর যারা মহত্বের লক্ষণ দেখিয়ে বলবে যে একটা মানুষ আপনার কাছে ক্ষমা চেয়েছে, তাকে ক্ষমা করে দেওয়া উচিত, কিন্তু ক্ষমা করে দেন আপনি মন থেকে, কিন্তু তার সাথে আবার দ্বিতীয়বার তাকে বিশ্বাস করতে যাবেন না। ক্ষমা করে দেওয়া উচিত, ক্ষমা করে দিলাম, কিন্তু তাকে আর বিশ্বাস করব না দ্বিতীয়বার। এটাই হচ্ছে কথা। আর যে মানুষটা একবার আপনার জীবন থেকে চলে গেছে তো গেছে,
তাকে আবার জীবনে ফিরিয়ে আনার চেষ্টা আর করার দরকার নেই, কারণ সে তাকে ফিরিয়ে আনলে সে আবারও আপনাকে ছেড়ে চলে যাবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমার ময়নাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার মাংস ঠান্ডা হয়ে এই মুখ পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে, একবারে গরম মাত্র রাখছি, একটু ঠান্ডা হইতে দাও, আম্মু রেডি করে দিচ্ছি। আমার ময়নাদেরকে খাবার রেডি করে দিচ্ছি, আমার ময়নারা খাবে এখন। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। টাটা।